আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর ইংরাজি বিষয়ে আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই ক্লাসে দেখানো সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর শেষে তোমরা পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, সেই অনুসারে উত্তরগুলোকে খুঁজে নাও। তোমাদের এখানে প্রথমে রয়েছে পার্ট এতে রিডিং টেস্ট, অর্থাৎ এখানে রিডিং পার্ট থেকে 35 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 1 নম্বরে বলেছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটি গল্প দেওয়া রয়েছে, এই গল্পের অনুসারে তোমাকে এ নম্বরের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন এতে বলেছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে এমসিকিউগুলো প্রত্যেকটির জন্য তোমরা 1 করে 5টি এমসিকিউ লিখতে পারলে 5 নম্বর পেয়ে যাবা। এমসিকিউগুলোর স্ক্রিনশট নিয়ে নাও এবং ভিডিওর শেষ প্রান্ত থেকে উত্তরগুলো মিলিয়ে নিতে পারো। এরপর রয়েছে বি নম্বর রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চন। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, 5টির জন্য 10 মার্ক পেয়ে যাচ্ছ। প্রশ্নগুলো একটু দেখে নাও। 1. হাউ ডিড কার্সন রিয়াক্ট ওয়েন জ্যাক ওয়াজ মিন অ্যাট লাঞ্চ? 2. ওয়াই ডিড জ্যাক ওয়ান্ট কার্সনস হোমওয়ার্ক? 3. হোয়াট হ্যাপেন্ড ওয়েন জ্যাক ট্রিপড কার্সন? 4. হোয়াট ডিড দ্য প্রিন্সিপাল সে টু জ্যাক? 5. হাউ ডিড জ্যাক মেক থিংস রাইট উইথ কার্সন? এই 5টি প্রশ্নের উত্তর তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। সেই নম্বরে বলেছে বিলো ইজ এ টেবল উইথ 2 columns. In the left column are words from the passage and in the right column are definition. Match each word with the correct definition by writing the corresponding letter in the space provided. তোমাদের হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ একটি কলাম এ রয়েছে, যেখানে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। এই ওয়ার্ডের ডেফিনেশনগুলো কলাম বিতে তোমাদেরকে মিল করতে হবে। এই প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা 1 করে টোটাল 5টির জন্য 5 মার্ক পেয়ে যাবা। তারপর 2 নংয়ে বলেছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস। এখানে তোমাদের কনভারসেশনটি পড়তে বলেছে এবং নিচে একটি অ্যাক্টিভিটি দিয়েছে। নাও give your opinions whether you agree or disagree with the statement mobile phones do more bad than good to the young generation. এখানে একটি তোমাদের কনভারসেশনের মাধ্যমে নিচের অ্যাক্টিভিটিকে কমপ্লিট করতে বলেছে। এই কমপ্লিট অ্যাক্টিভিটির জন্য তোমরা 5 নম্বর পেয়ে যাবা। এরপর রয়েছে 3 নম্বর। 3 নংয়ে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অন ড্রাগ অ্যাডিকশন দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এখানে ড্রাগ অ্যাডিকশন নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেখান থেকে তোমাদেরকে একটি টাস্ক ফিল আপ করতে হবে। সেটি হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল রাইটিং ইফেক্টস অ্যান্ড প্রিভেন্টিভ মেজিওরস ইন রেসপেক্টিভ কলামস। এখানে তোমাদের কজ কারণ দেওয়া রয়েছে, ইফেক্ট এটার পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রিভেন্টিভ মেজিওরস এগুলো লিখতে পারলে 5টির সঠিক উত্তরের জন্য টোটাল 2 করে 10 মার্ক পেয়ে যাবা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। পার্ট বি, এখানে একটি কবিতা অংশ দেওয়া রয়েছে আর কবিতা অংশে মার্ক রয়েছে 30 মার্ক। অর্থাৎ 4 নংয়ে জানতে চাই রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তোমাদেরকে এই কবিতাটি পড়তে বলেছে। পড়ার শেষে তোমাদেরকে এ নম্বরে অ্যান্সার করতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন 1. হোয়াট ডাজ দ্য রেইন কল ইটসেলফ ইন দ্য পোয়েম? 2. হোয়াট ডাজ দ্য রেইন ডু ফর দ্য fields and valleys? 3. What signals the arrival and departure of the rain? 4. How does the rain contribute to the natural cycle according to the poem? 5. What is the main idea of the poem? এই 5টি প্রশ্ন উত্তরের জন্য তোমরা 2 করে 5টির জন্য 10 নম্বর পেয়ে যাবে। বিতে বলেছে read the poem again and identify 4 metaphors and 1 simile used in the poem. Then explain the purpose of their use. এখানে তোমাদেরকে সিমিলি এবং মেটাফোর্স বের করতে বলেছে এবং তাদের ব্যবহারের কারণগুলো উল্লেখ করতে বলেছে। টোটাল বি নম্বরে তোমরা 2টো অংশের জন্য 5 করে, 2টোতে 10 নম্বর পেয়ে যাচ্ছ। সি নম্বরে বলেছে রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং। এখানে কবিতা অংশটি পড়ে তোমার নিজের অনুভূতি প্রকাশ করো। এখানে তোমরা 10 নম্বর পেয়ে যাচ্ছ। অথবা অর রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ তোমাদেরকে এই কবিতাংশের মূল ভাবটি লিখতে বলেছে। এরপর দেখতে পাচ্ছ পার্ট সি, এখানে রাইটিং অংশ রয়েছে 35 মার্কসের। কোয়েশ্চেন নম্বর 5,
We all know trees plays an important role in our life. They provide us with oxygen and we survive on Earth. But trees are being cut at random, leaving a grave consequence to our life because due to deforestation, ecosystem is breakdown causing the extinction of many other species. Now write a paragraph on indiscriminate cutting of trees. এখানে একটি প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে বলেছে আর লেখার জন্য কিছু রুলস তারা বলেছে। By paying attention to the following features, you can write the paragraph which will be clear, well organized and effective in conveying your ideas. You should follow. Your paragraph should start the topic sentence. 2. The paragraph should focus on a single idea or theme. 3. The paragraph should follow logically from one idea to the next. 4. Include specific details rather than vague or general statement. এই শব্দগুলোকে ব্যবহার করে এবং এই দিক নির্দেশনাগুলোকে ব্যবহার করে তোমরা একটি প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফের জন্য তোমরা 10 মার্ক পেয়ে যাচ্ছ। 6 নম্বরে বলা আছে the Venn diagram below shows some similarities and dissimilarities and some common feature between one campus class and online class. Now write an essay describing an Venn diagram is not more than 250 words. এখানে তোমাদেরকে একটি ভ্যান চিত্র দেওয়া হয়েছে। এই ভ্যান চিত্রের মধ্যে অন ক্যাম্পাস অথবা অফলাইন ক্যাম্পাস যেটি বিদ্যালয়ের কথা বলেছে এবং অনলাইন ক্লাস সম্পর্কিত অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনাটাকে বোঝানো হয়েছে। তো এর মধ্যে তোমাদের মিল এবং অমিল এবং তাদের দুটোটা বিষয়ের হচ্ছে একটা কমন বিষয় যেগুলো রয়েছে এই সকল সম্পর্কিত তথ্য তোমার এই ডায়াগ্রামের মধ্যে দেওয়া রয়েছে। এই ডায়াগ্রামটি ব্যবহার করে তোমাকে একটি এসি লিখতে হবে আর সেটা হচ্ছে অবশ্যই 250 শব্দের মধ্যেই থাকতে হবে। তারপর 7 নম্বর বলেছে read the text and identify the elements and relevant examples of an explanatory text. Then fill up following grid. One is done for you. এখানে তোমাকে একটি এক্সপ্লেনেটরি টেক্সট দেওয়া রয়েছে। এই টেক্সটটি পড়ে তোমাকে হাতের বাম এবং ডানের যে ঘরটি রয়েছে অর্থাৎ এখানে একটি টেবিল রয়েছে, এই টেবিলগুলো তোমাকে পূরণ করতে হবে আর পূরণ করার জন্য 5টি বাক্যে তোমরা টোটাল 10 মার্ক পেয়ে যাচ্ছ। এখন আমরা উত্তরটা দেখিয়ে দিব। 1 নং প্রশ্নের জন্য এই উত্তরগুলো ফলো করবে, 2 নংয়ের জন্য এগুলো, 3 নংয়ের জন্য এগুলো। এই উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর 4 নংয়ের জন্য এটি ফলো করবে। 5 নং থেকে যেহেতু রাইটিং পার্ট শুরু হয়েছিল তাই এই অংশে উত্তরটি সংযোজন করা হয়নি। পরবর্তী সেশনে আমরা অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আবারও কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।